সমান হবে? রাসূল পাক বসে আছেন, মসজিদে নববীতে আল্লাহর হাবিব বসে আছেন। সাহাবায়ে কেরাম মনে করছেন হয়তোবা রাসূল পাক কিছু নসিহত করবেন, চুপচাপ বসে আছে। বারবার মজলিস থেকে অনুরোধ করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নসিহত করুন, আমাদের উপদেশ দান করুন, আমাদের তালিম তরবিয়ত দান করুন। আল্লাহর হাবিব চুপ করে বসে আছেন। অনেক সময়ের পরে দেখা গেল একজন মহিলা বোরকা পরিহিতা পর্দার সাথে মজলিসের এক কর্নারে এসে বসেছেন। আল্লাহর হাবিব মেম্বারে উঠে এবারে নসিহত করা শুরু করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? আল্লাহর হাবিব ইশারায় বললেন, আমার নসিহত যে ধারণ করবে, মুখস্থ করে রাখবে, পরবর্তী সময় আমার উম্মতের কাজে আসবে, সেই মহিলার আগমনের অপেক্ষায় আমি ছিলাম। এবারে রাসূল পাক প্রশ্ন করলেন, তোমাদের ভিতরে এমন কে আছো গেল শুক্রবার জুমার নামাজের ভাগে আমি যে নসিহত করেছিলাম হুবহু আমাকে শোনাইতে পারো, এমন কে আছো? বাবা মজলিস চুপচাপ। আবার আল্লাহর হাবিব বললেন, এর আগের শুক্রবার যা বলেছিলাম তোমাদের ভিতরে এমন কে আছো যে আমাকে শোনাইতে পারো? মা আয়েশা কর্নার থেকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে হুকুম করেন, এক না দুই না তিন না, দীর্ঘ 7 জুমাবারের পরে যে আপনি নসিহত করেছিলেন, আমি আল্লাহর হাবিবের ওসিলাতে আমি শোনাইতে পারি। জমানার কারণে ফিতনা ফাসাদের যুগে অনেক জিনিস জায়েজ হওয়া সত্ত্বেও করা সম্ভব হচ্ছে না। কিন্তু বাবা, অবস্থায় যদি পরিবর্তন ঘটে, সুযোগ করে যদি তালিমুন নিসওয়ান মহিলা শিক্ষার ব্যবস্থা করা হয়, এটা জাতির জন্য, সমাজের জন্য, গ্রামের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য একটা নসিব ছাড়া আর কিছু নয়। যে মহিলা বাবা কমাস কম কোরআন শরীফ পড়তে পারে, 2-4 জামাত লেখাপড়া করে কিছু মসলা মশার শিক্ষা করতে পারে, পরকাল সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে কিছু জানতে পারে, ওই মহিলা কোশ্চিন গেল বেনামাজি হতে পারে না। যে স্বামী ওই মহিলার ঘরে থাকে, ওই স্বামীও নামাজ না পড়ে তার উপায় নাই। ওই মহিলার পেটে যত সন্তান সন্ততি আসবে, ওরা ওই পিতামাতার ওসিলাতে প্রথমেই পাবে নামাজি হয়ে যাবে। এটা বিশ্বাস করেন? তবে আমার কথা হচ্ছে, এদেরকে পিছনে রাখার কোন যুক্তি নাই। এদেরকেও শিক্ষিত করতে হবে, জানাতে হবে। এবং দোয়া করুন বাংলাদেশে এইভাবে একটা অবস্থার উন্নতি হোক, যাতে করে গ্রামে গঞ্জে, মহল্লায়, ইউনিয়নে এই মেয়েরই শিক্ষার ব্যবস্থা সরকার কর্তৃক হয়ে যায়। এবং এখানে আমি
মাঝে মাঝে বলে থাকি, বহুত মহিলা মাদ্রাসা সাহাবের জলসায় আমি যাই, যদি না যাই এই জাতীয় কথা কে বলবে? আমি আমার তাকওয়া পরহেজগারি নিয়ে পিছিয়ে রইলাম, কিন্তু আমার ভাইরা এ সম্পর্কে কেমনে জানবে? আরো মাঝে মাঝে বলি, এমন কোন কাজ হবে না যাতে একটা শরীয়তের উপরে আমল হলো, আবার একদিক দিয়ে শরীয়তের বিপরীত চলে গেলাম, এটা যেন না হয়। এই জন্য ভালো ব্যবস্থা করে মেয়েদের শিক্ষার দেশে দরকার আছে। আছে না? আছে না? কি বলে, আছে কি? যা আপনার স্ত্রী যদি নামাজ পড়ে ওযু করবে, আপনার ছেলে মেয়ে বাল্য অবস্থায় যে অবজার্ভ করে দেখবে মা কি করে, আপনার মেয়েটা দেখবে মা কি করে, আপনার ছেলে দেখবে আব্বা কি করে। পিতা মাতা যদি সচেতন হয়, ঘরে অবস্থানকালে ওই ছেলে মেয়েদেরকে নামাজি করে তোলে। কি ঠিক? ঠিক নয়? কিন্তু এইগুলি করতে গিয়ে একদল ভাইরা আমার ভুল পথে আছে, আর একদল ভাইরা আমার সৎ পথে আছে। যারা ঘরাকে সরল মনে করে, পর্দাপোশিদার তোয়াক্কা না করে, শরীয়তের দিক খেয়াল না করে, অবাধে মেয়েদের শিক্ষার জন্য ছেড়ে দেয়, ওই সময় অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কিনা বলো ভাই? হ্যাঁ, তাই গার্জিয়ান যদি শক্ত হয়, ব্যবস্থা যদি ভালো হয়, ইনশাআল্লাহ একদিন এমন হবে বাংলার জমিনে মা আয়েশার মতো তেজস্বী জ্ঞানের অধিকারী মহিলা জন্ম নিবে। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা জন্ম নিবে, মা খাদিজাতুল কুবরার মতো। এইভাবে প্রায় 250 মহিলা মহিষীর লিস্ট এমনি ভাবে করা হয়েছে, যাদেরকে বলা হয় ওলাইসাস যাকারু কাল উনসা, ওলাইসাস যাকারু কাল উনসা। বুঝলেন আমার কথা? এমন মহিলাও দুনিয়াতে এসেছে যাদের মতো পুরুষও আসে না। এই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত মরিয়ম আলাইহিস সালামকে বলেছিলেন যে, ও মরিয়ম, তোমাকে আমি এমনি জ্ঞান, বুঝ, আকল, ফহম, ফিকহ, তাকওয়া, পরহেজগারি এমনি ভাবে দান করেছি যে তোমার মতো অনেক পুরুষও পাওয়া যায় না। এখানে মুসাব্বা বিধি একটা আরবি কায়দা আছে। যাই হোক আমার ভাইরা, মহিলাদের শিক্ষার দরকার আছে। ওরা মা হবে। কি হবে? মা হবে। নেক্সট জেনারেশনে ওদের ছেলে মেয়েরা ওই ভালো মার পেট থেকে দুনিয়ায় জন্ম নেবে। কথা বললেন আমার? কিন্তু এইটা করতে গিয়ে যেন বাবা মহিলা মাদ্রাসা আবার বেশ্যাখানায় পরিণত না হয়। বুঝলেন? মহিলা মাদ্রাসা এমন না হয় যে বড় বড় মেয়েদেরকে শিক্ষকরা নিয়ে ভাগ্যে যাবে, চরিত্র নষ্ট হবে, এগুলি হয়। এই জন্য মজবুত থাকতে হবে কর্তৃপক্ষের। চরিত্র ধ্বংস হলে পাওয়া যায় না, শিক্ষক চলে গেলে পাওয়া যায়, যাবে কিনা? কিন্তু চরিত্র যদি নষ্ট হয়, চরিত্র আর ফিরে আসে না। একটা মহিলা যদি গ্রামে তাকওয়া পরহেজগারওয়ালি ভালো শিক্ষিত হয়,
বাবা গ্রামের মাসলা মাসাইল মহিলাদের সমাজে সেই জারি করতে পারে। মাসলা মাসাইল শুধু পুরুষের জন্য না মেয়েদের জন্য, তাই এদিকে দিচ্ছেন কেন? মাসলা মাসাইল শরীয়ত জানা শোনা বোঝা শুধু আপনার আমার জন্য না, আমার মহিলাদের জন্য, বলো কাজে সব দিক খেয়াল করে কাজ করতে হবে। এরপর আপনারা এটা না বোঝেন যে নির্বিঘ্নে মহিলা শিক্ষা চালু করে দেন, এটা আমি বলি নাই। যেখানে চালু করার মতন সংগতি আছে, ব্যবস্থা আছে, আস্তে আস্তে ভাবে হোক, এটা কামনা করি। কিন্তু এর মাধ্যমে শরীয়ত বিরোধী কার্যকলাপ প্রসার করবে, এটা কামনা আমরা করি না। কি বলেন? কাজেই কর্তৃপক্ষ এখানে যেহেতু মহিলা মাদ্রাসার কম্পাউন্ডে আমি এসেছি, এই জন্য আমার কথাটা বলা দরকার। কর্তৃপক্ষ, আসাতিজায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ যারা আছেন, সকলের এই জন্য সচেষ্ট থাকতে হবে, মজবুত থাকতে হবে, যাতে করে ওই আমার পূর্বের কথা যে বাবার খিদমত করে আর বড় চাষার কান ডলে, এইটা না হয়। মেয়েকে শিক্ষা না করলেন, আবার ওই মেয়ের দ্বারাই কুকার বেবিচারী ফলন হইল। ঠিক আপনারা চান? আওয়াজ দিয়ে বলো চান? হতে পারে। যাই হোক, এ প্রসঙ্গে কথা, আপনাদের মেয়েদেরকে পড়াবেন সেইভাবে যাতে করে ওই মেয়েটা একটা আদর্শবতী মেয়ে হতে পারে, যাতে করে ওই মেয়েটা মাসলা মাসাইল জানে, সুন্দর সংসার গড়ে তুলতে পারে, যাতে করে ওই মেয়েটার দ্বারা ওই গ্রামের অন্যান্য মহিলারাও শিখতে পারে। কাজেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর নেটকাজ করতে গিয়া বোধ কাজের দরজা খুলে না যায়, এটাও লক্ষ্য রাখতে হবে। কাজেই হযরত আসাতিজায়ে কেরাম, একটা ফাজর পর্যন্ত মহিলা মাদ্রাসা এখানে হচ্ছে। আল্লাহর শুকরিয়া, কঠোর হস্তে আপনারা করেন, ইনশাআল্লাহ দেশবাসী একবার ফল পাবে। পাশেই আপনার ছেলেদের জন্য মাদ্রাসা দাখিল পর্যায়ে আল্লাহ কবুল করেছেন, সেদিকেও আপনারা যত্নবান হবেন। ছেলেদেরকে ওই মাদ্রাসায় পড়তে দিবেন, মেয়েদেরকে এখানে দিবেন। ব্যবস্থা আল্লাহ করেছেন। অন্তরায় একটা খাল মাঝখানে, আবার একটু দূরত্ব, মাসাফাত, ডিস্টেন্সও আছে। কাজে সুন্দরভাবে দুটো প্রতিষ্ঠান এখানে চলতে পারে। রাবেয়া রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের বুড়ি বুড়ি হাদিস রওয়ায়াত করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা মেয়েদের ভিতরে সবচেয়ে বড় হাফেজা, বড় আলেমা ছিলেন। সাহাবায়ে কেরাম যদি কোনো মসলায় থেকে যেতেন, মা আয়েশার বাড়িতে গিয়ে বলতেন, এইটার ফয়সালা চাই। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক ইন্তেজার করেছিলেন, তিনি কখন আসবেন বসবেন, তখন রাসূল পাক নসিহত করবেন। এই নসিহত ধরে রাখার জন্য আল্লাহ মা আয়েশাকে সেই শক্তি দান করেছিলেন। রাসূল পাকের ইন্তেকালের পরে একটা মসলা নিয়া মসজিদে নববীতে মতানৈক্য দেখা দিল। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তিনি তখন আমিরুল মুমিনিন, তিনি তখন মুসলিম জাহানের খলিফা। তিনি বললেন, আপনারা একজন গিয়ে আমার মেয়ে আয়েশার কাছে জিজ্ঞাসা করেন যে এই সমস্যা সম্পর্কে রাসূল পাক কি সমাধান দিয়েছিলেন। মেয়ের এই ব্যাপার
সিদ্দিকে একবার যাইতে একটু স্মরণ বোধ করলেন, যেহেতু তার মেয়ে। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার ঘরে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বললেন, ইয়া উম্মুল মুমিনিন, ইয়া উম্মুল মুমিনিন, ওগো মুমিন জগতের মা আয়েশা, মসজিদে নববীতে একটা মশলা নিয়া সাহাবায়ে কেরামের ভিতরে মতানৈক্য দেখা দিয়েছে। এটার ফয়সালার জন্য আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার দরবারে। আর কোন ফয়সালা আপনার কাছে আছে কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, কাযালিকা ফাআলনা, এভাবে আমি এবং রাসূল পাক করেছিলাম। আমাদের উভয়ের উপরে গোসল ফরজ হয়েছে, উভয় আমরা গোসল করেছিলাম। এই মশলা উমর ফারুক হাসন হাসন মুখ নিয়ে মসজিদে নববীতে এসে বললেন, ফয়সালা পেয়েছি। মা আয়েশা সম্পর্কে রাসূল পাকের কথা আমাকে বলে দিয়েছেন। বাবা, কয়েকজন মহিলা দুনিয়ার ভিতরে চলে গেছেন, যাদের তুলনা জগতে আর মিলবে না। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বুড়ি বুড়ি হাদিস রিওয়ায়াত করেছেন। এত তেজস্বী জ্ঞানের অধিকারী ছিলেন, পুরুষ আলেম ওলামা তার কাছে মুখাপেক্ষী হয়ে বসতেন যে রাবেয়া বসরি কি হাদিস বর্ণনা করেন তাই শুনবে। আল্লাহ পাক তাকে যেমনি করে ইলমে শরিয়াত দান করেছিলেন, তেমনি করে ইলমে মারিফাত দান করেছিলেন। রাবেয়া বসরি হযরত হাসান বসরি এক জমানার একজন পুরুষ, একজন মহিলা। কি নাম? ভাই, রাবেয়া বসরি আর একই গ্রামের লোক। বাবা, দুইজনই আল্লাহ পাকের দরবারে মকবুল এবং উভয়ই রাসূল পাকের মোলাকাত পায় নাই। সাহাবীদের মোলাকাত পেয়ে তারা তাবী হয়েছে। বলো আলহামদুলিল্লাহ। হঠাৎ করে দুইজনের সঙ্গে দেখা হয়ে গেল। রাবেয়া বসরি হাসান বসরিকে বললেন, ওগো হাসান, আপনারা কি এই জমানার বড় আলেম? আপনারা কি সুফি জগতের প্রধান? আপনারা কি আধ্যাত্মিক জগতের একজন মুরব্বী? আপনি কি পেয়েছেন আমাকে একটু বলুন। জিজ্ঞাসা করে কে? এই খুদলে দিলি মাসে খাবার বেশি আছে। আমি বহু কষ্ট করে আসছি, গাড়ি একটা নষ্ট হয়েছে, আর একটা রয়েছে, এবার ড্রাইভার চাবি ফেলাই গেছে, আবার সেখানে 1 ঘন্টা দেরি, আবার এই পথে আসিয়া রাস্তার মাঝখানে গর্ত হয়ে গেছে। নানান কত করে গেছি এই জন্য আজকে আমার শরীর কুলে না। এখন আপনাদের ছেলের বয়স্ক মুরব্বী বাংলাদেশে আমি আছি, আর কেউ নাই। কেউ জানিয়ে রাখেন। সব বিদায়। এক জমানা যদি দুইজন আল্লাহর ওলি থাকে, তাদের ভিতরে মনে মনে কিন্তু একটু কেমন কম থাকে, থাকে না? হ্যাঁ, রাবেয়া বসরি বলেন, হাসান বসরি, তুমি কি অর্জন করেছো আমাকে একটু দেখাও। বলে কে? কাকে বলে? শিক্ষা নেন, পাইবেন না কেতাব খোঁজ করবি। কারণ এক খোঁজ করতে যাওয়া আগে এ সময় আপনাদের নাই, সেই ধারণ ক্ষমতাও নাই।
এতে লাগে বিরাট সোহবাতে উজমা। রাবেয়া বসরি বললেন যে হাসান, আপনার মারেফাত জগতে ডুবলেন, দেখি আপনাকে খোঁজাইয়া বের করতে পারিনি। প্রশ্ন দেখছেন, মারেফাতের সাগরে আপনি ডুবলেন, আমি আপনাকে খোঁজ করিয়া বাইর করতে পারি, চেষ্টা করি। সুবহানাল্লাহ। দেখতে দেখতে হাসান বসরি অদৃশ্য হয়ে গেল। রাবেয়া বসরি পাহাড়ের গুড়ায় ওই মুরাকাবার মাধ্যমে তাকে খোঁজ করতেছে। আকাশ, জমিন, পৃথিবী, পাহাড়, জঙ্গল, পর্বত খোঁজ করে কোনখানে তাকে পাওয়া যাচ্ছে না। সাত তবক আসমান খোঁজ করতেছে, পায় না। হঠাৎ করে দেখে আরশে মুআল্লার খাম্বার গোড়ায় হাসান বসরি সিজদায় পড়ে আছে। রাবেয়া বসরি ওই হালতের মধ্যে ডাক দিয়ে বলে, ও হাসান, এবারে ওঠো, তোমাকে বের করেছি। এবারে হাসান বসরি রাবেয়া বসরিকে বলেন, ও রাবেয়া, পৃথিবীর ভিতরে তোমার নাম অতি বড়, বহু মারিফাতের দরজা তুমি তাই করেছ, তুমি একটু সাগরে ডুব দাও, আমি একটু তোমাকে খোঁজ করতে পারিনি। সুবহানাল্লাহ। এবারে ডুব দেবে কে? রাবেয়া বসরি। বাবা সুবহানাল্লাহ। খেলাওয়াত তার ওয়াহাদাত, ওয়াহাদাত তার খেলাওয়াত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা। এই আয়াতের মুরাকাবা করে তিনি অদৃশ্য হয়ে গেল। কে? রাবেয়া বসরি। এবারে হাসান বসরি সারা পৃথিবী খোঁজায়, জমিন, আসমান, সাগর, পাতাল, পাহাড়, জঙ্গল, সমস্ত ব্রহ্মাণ্ড খোঁজ করে। রাবেয়া বসরি কাকে? হাসান বসরি খোঁজ করে কাকে? রাবেয়া বসরিকে। নাই 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 নাই, এর নাম ফানা। এর নাম কি? ফানা। ছোটকালে আপনারা পলা বলি গেলেছেন? যখন আর তালাশ করিয়ে পাওয়া যায় না, তখন বলেন যে এক কূপ দে। রাবেয়া বসরিকে হাসান বসরি বলতেছে, ও রাবেয়া, সারা পৃথিবী খুঁজলাম, জমিন, আসলাম, আরশে মুআল্লা, সব জায়গা খুঁজে তোমাকে পাচ্ছি না। এমন মারিফাতের সাগরে ডুব দিলে, একটু ধরা দাও, একটু। হঠাৎ করে দেখে রাবেয়া বসরি হাসান বসরির সামনে বসা। আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। এর নাম ফানা, অদৃশ্য হওয়া। ফানাইয়াত মারিফাতের সবচেয়ে উচ্চাঙ্গের খবর। কাছে আছে, কাছে নাই, খুঁজলে পরে পেতে নাই। কাছে আছে, কাছে নাই, খুঁজলে পরে পেতে নাই। কাছে আছে কিন্তু কাছে নাই, তালাশ করলে পাওয়া যায়। হাসান বসরি বলে, রাবেয়া কোথায় ছিলেন? এভাবে রাবেয়া বসরি জবাব দিলেন, ও হাসান,
জানো বাতাস খাস বাত এই চারটা জিনিস দ্বারা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন? কয়টা? চারটা। আরবিতে বলে আরবা আনাসের। কি বলে? আরবা। নাসের। আপনার তরিকার পন্থী ভাইরা আপনারা জানেন 10টা লতিফা। জানেন লতিফা মূলে 10টা না, বহু বহু লতিফা আছে। মোটামুটি 10 ভাগে ভাগ করা হয়েছে। 6টার জায়গা নির্দিষ্ট, 4টার জায়গা নির্দিষ্ট। বাতাস কাটবার এই যে 4টা লতিফার কোন স্থান আছে? হ্যাঁ, নকশা আসেন না বুঝতো গোড়ায়। কি গো, কলব আছে বাম দুধের 2 আঙ্গুল, রুহ আছে কোন জায়গায়? ডান দুধের 2 আঙ্গুল। সেল কফি আখপা এগুলোর জায়গা ঠিক আছে কিনা? কিন্তু বাতাস খাটপাটের কোন জায়গা আছে? না। কোন বই পুস্তকে নাই। সমস্ত শরীরে এটা বিরাজ করে। রাবেয়া বসরি বলে, হাসান বসরি, আমি যখন থানাইয়াতে সবকে ঢুক দিলাম, আমার শরীরের যে পানির অংশ ছিল সাগরে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার শরীরে যে আগুনের অংশ ছিল আগুনে পাঠিয়ে দিয়েছি। আমার শরীরে যে বাতাসের অংশ ছিল বাতাসে পাঠিয়ে দিয়েছি। আমার শরীরে যে মাটির অংশ ছিল মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছি। তুমি কেমন করে আমাকে ভাবে? আমার তো হাসতি ছিল না। বলো না, মাটি মাটির সাথে, পানি পানির সাথে, আগুন আগুনের সাথে, হাওয়া হাওয়ার সাথে তুমি কেমন করে আমাকে ভাবে? সুবহানাল্লাহ। হাসান বসরি এভাবে রাবেয়া বসরিকে আবার বললেন, তোমার মধ্যে আমার মধ্যে কেন এত ব্যবধান? তোমার মধ্যে আমার মধ্যে কেন এত ব্যবধান? ও রাবেয়া, তুমি আমাকে খোঁজ করে বের করে দিলে, আর আমি তোমাকে খোঁজ করে পেলাম না। এই ব্যবধানটাই, পার্থক্যটা কেন? রাবেয়া বসরি বলে, ও হাসান, তুমি আল্লাহর বন্দিগি ইবাদত করেছ জান্নাত পাবার লোভে, নেয়ামত পাবার আশায়, আর আমি আল্লাহর বন্দিগি করেছি একমাত্র আল্লাহকে পাবার আশায়। তু জান্নাতে মনে কারা অমন বদরা বদর জখবর বসদ বাসদ মরাজা তমন্নায়ে বিসালে তু। রবে বসি রাত্রি অন্ধকারে পাহাড়ের গুহায় বসে কান্দে আল্লাহকে নিয়ে। খোদা, তুমি জানো এ পৃথিবীতে আমি স্বামী গ্রহণ করি নাই শুধু তোমার জন্য। আয় আল্লাহ, তুমি জানো পৃথিবীতে কোন আরাম আয়েশের জন্য ঘর তুলি নাই শুধু তোমার জন্য। আয় আল্লাহ, তুমি জানো পৃথিবীতে কোন খাওয়া দাওয়ার চিন্তা করি নাই শুধু তোমার জন্য। যদি তোমার দর্শন আমার হয়ে যায় এইটাই আমার সবকিছু চাওয়া পাওয়া। তু জান্নাতে বনে কারা, তোমার সেই বেহেশত তোমার বন্ধুদেরকে দান করে দাও। অমান বদরা বদল খবর, আর আমার মতো রাবেয়া বসরিকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বসর বাসদ মরাজা তমন্নায়ে বিসালে তু। কিন্তু আয় আল্লাহ, যা কিছু তোমার জন্য করেছি, জাহান্নামে যদি আমাকে যেতে হয় যাব, তাতে আমি খুশি। কিন্তু জাহান্নামের আগুনে জ্বলব। আর যারা তুমি আমার মাওলা, তোমাকে আমি দেখতে পাই।
আগুনে জ্বলবো তাতে কিছু আসে যায় না। তোমার জন্য যা কিছু করেছি আগুনে জ্বলবো আর তোমাকে দেখবো, এইটাই আমার কামনা। সাল্লাল্লাহ। লোক সংখ্যা কম না একেবারে, কি তাকাই দেখেন কম তো না, কি গো হাজর সরিষাটির প্রথম আমাদের লোক হয়েছিল 30 জন। কথা বলছেন কয়জন? ও বাবা, সরিষাটি ভাগনা জোনায়েদ বাগদাদি, হযরত জোনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ভাগনা লোকে হযরত সরিষাটি রহমতুল্লাহ আলাইহি। তো জোনানে আম্বিয়া ওলিদের ভিতরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আর তাম নবীদের ভিতরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলায়েতে নাম্বারিং করেছে গাউসে পাককে, আর নবুয়তে নাম্বারিং করেছে আল্লাহ রাসূলুল্লাহকে। আপনারা আমরা সেই আল্লাহর হাবিবের উম্মত আর গাউসে পাকের দিশারি। এমন একটা দিন ছিল জালালাতে উলিয়া, এগুলো তরিকার কিতাবে পাবেন না, এগুলো বুজুর্গ লোকের সহবাতে পাওয়া যাবে। তরিকার একটা মকাম আছে জালালাতে উলিয়া, মকামের নাম কি? জালালাতে উলিয়া। এটা গাউসে পাকের হাসিল ছিল, আজ পর্যন্ত কোন অলিদের এই হাসিল হয় নাই। হতে হতে এমন হলো, যদি কোন লোক বিনা ওযুতে গাউসে পাকের নাম মুখে লইত, বাবা শরীরের পশম ঝরিয়া যাইত। দাড়ি মোষ শরীরের পশম যদি না থাকে কেমন দেখায়? রাত্রি অন্ধকারে আখেরি রাতে আল্লাহ দরবারে মোনাজাত করলেন, খোদা তোমার গাউসের কারণে তোমার বান্দারা বিকৃতি হয়ে যাচ্ছে, তাদের চেহারা অসুন্দর হয়ে যাচ্ছে, মেহেরবানি করে আমার এই জজ্বাটাকে তুমি বিলীন করে দাও। জালালাতে উলিয়া